বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ডাক্তার জাহিদ ছাড়া অন্য কারো তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান দলের। এভার কেয়ারে চীনা চিকিৎসক দল। এখনো ভোটার হননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ সিদ্ধান্তে সুযোগ আছে জানালো ইসি। দেশে আসতে আইনি বাধা দেখছে না সরকার। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। একটি দল ক্ষমতায় না গিয়েই দাপট দেখাচ্ছে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি। লর্ড দুর্নীতির আরেক মামলায় শেখ রেহানার 7 ও ব্রিটিশ এমপি টিউলিপের 2 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা সহ 15 আসামির সাজা 5 বছর। পিলখানা হত্যাযজ্ঞের বিচার নিয়ে অনিশ্চয়তার শঙ্কা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবি শহীদ পরিবারের। খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে প্রসিকিউশন। এবং 9 মাস পর প্রথম দিনে সেন্ট মার্টিনে রাত্রি যাপনে গেলেন নির্ধারিত সংখ্যার অর্ধেক যাত্রী। ফেরার পথে স্পিডবোট উল্টে মা মেয়ের মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী আরও জানান, ভারত এই কঠিন সময়ে প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তার দ্রুত আরোগ্যের জন্য আন্তরিক প্রার্থনাও করেন নরেন্দ্র মোদী। বেগম খালেদা জিয়া গেল 23 নভেম্বর বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সংক্রমণটি তার হৃদযন্ত্র ও ফুসফুস দুটিতেই প্রভাব ফেলেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার আবারও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তবে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে চিকিৎসা বিষয়ে ডাক্তার জাহিদ হোসেন ছাড়া কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন, আর মেডিকেল বোর্ডের সঙ্গে যে বৈঠক সেই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তানিয়া, দিনব্যাপী কিন্তু আমি ছিলাম এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ পরিচর্যার মাধ্যমে রাখা হয়েছে। তবে যে বিষয়টি আপনি বললেন যে আসলে তার মেডিকেল বোর্ডের কোনো তথ্য আমরা দিতে পারবো কিনা, বিষয়টি এরকম যে আসলে সন্ধ্যার পরে কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তার চিকিৎসা বিষয়ে কিন্তু আসলে যে সকল তথ্যগুলো দেওয়ার কথা ছিল ডক্টর এজেডএম জাহিদকে, কিন্তু হয়তোবা আমরা তিনি আসতে পারেনি কিংবা তার পরিচর্যার জন্য তিনি ব্যস্ত রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কিন্তু বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিতই রয়েছে এবং দুপুর নাগাদ কিন্তু চীনা বিশেষজ্ঞরা যারা এসেছিলেন তারা বেগম জিয়ার মেডিকেল টিমের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং ইতিমধ্যে তার পরীক্ষা নিরীক্ষা বিষয়ে কিন্তু বিশেষ করে বিগত যে কয়দিনে যে রিপোর্টগুলো করা হয়েছিল সেই রিপোর্টগুলো নিয়েও কিন্তু তারা অনেক বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি যে সেই রিপোর্টগুলো নিয়েও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এমনটি তানিয়া যে হয়তোবা তার যেহেতু বিশেষজ্ঞরা এসেছেন এবং বিশেষভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, তার অবস্থা অবশ্যই উন্নতির দিকে যাবে। এবং বিশেষ করে এভার কেয়ার হাসপাতাল আমার পেছনে দেখতে পাচ্ছেন, আসলে দলীয় নির্দেশনা না থাকলেও কিন্তু বিভিন্নভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসছেন কিংবা অনেক জায়গা থেকে কিন্তু আসলে অনেকে ছুটে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনি কখন এসেছেন এবং কি জন্য এসেছেন? আমি পেশা একজন আইনজীবী। আমি এসেছি, আমার মন থেকে কান ছিল যে ম্যাডাম জিয়া দীর্ঘদিন কারা নির্যাতিত, উনি যখন কারা নির্যাতিত ছিল তখনও আমরা ওইখানে গিয়েছি। ওনার মতো একজন আপসীন নেত্রী আজকে অসুস্থ, দেশের জন্য সে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তার সন্তান মারা গিয়েছে এবং এই দেশের জন্য সবকিছু তিনি করেছেন। এই জন্য কথা বলছিলাম আসলে যারা দেখতে এসেছেন অনেকে ছুটে এসেছেন এখানে। তানিয়া, সর্বশেষ জানাচ্ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দেশের ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিয়োগ দিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত 8টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়। এই কর্মকর্তাদের নিজ কাজের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর
1898 এর সেকশন 144-এর ক্ষমতা অর্পণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে 18 জন, বরিশাল বিভাগে 4 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, খুলনা বিভাগে 12 জন, রংপুর বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 14 জন, সিলেট বিভাগের 8 জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় 3 জন নিয়োগ পেয়েছেন। এর আগে গেল 26শে নভেম্বর প্রথম ধাপে 166 উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 150, ময়মনসিংহ 5 এবং 151, ময়মনসিংহ 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 5 আসনে। একটু বলবেন যে আসলে কি আর উন্নয়ন করা প্রয়োজন, আপনারা পরবর্তীতে যিনি সরকার হবেন বা এমপি হবেন তার কাছে আপনারা কি চান? আমরা আমগর এখানে কিছুই করে নাই। আগে যে সরকার ছিল, আমরা একটা হাসপাতাল চাই, চক্ষু হাসপাতাল। মুক্তাগাছা পৌরসভায় আমাদের অলিগলি রাস্তাঘাট, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ভোটারবিহীন সরকারের লুটতরাজের কারণে মুক্তাগাছার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন তারা করতে পারে নাই। যদি আমাদের দল মনোনীত প্রার্থী জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেন, তার ভাই মুক্তাগাছা থেকে নির্বাচিত এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, উনি যেভাবে মুক্তাগাছার উন্নয়ন করেছেন আমরা সেই ধারাবাহিকতাকে অব্যাহত রাখব। এখানকার প্রত্যেকটি মানুষ ছোটকাল থেকে আমাকে দেখেছে। আমার প্রথম পরিকল্পনায় হচ্ছে এখানকার তরুণ এবং যুব সমাজ যাদের কর্মসংস্থানের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, এই কর্মসংস্থানের 1 নম্বর প্রায়োরিটি হবে আমার। এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে তরুণ প্রজন্মের প্রত্যাশা যে তরুণদের প্রাধান্য দিয়ে ফুলবাড়িয়ায় যেন বেকার নিরসনের জন্য একটি কার্যকর ভূমিকা পালন করে আগামীতে যিনি দায়িত্বে আসবেন। দুর্নীতিমুক্ত হচ্ছে স্বাস্থ্য খাতটা প্রয়োজন, আর শিক্ষা খাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। উন্নয়ন না পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। দ্বিতীয়ত আমি বলবো যে যেই দলই ক্ষমতায় গিয়েছে তারা আসলে দেশকে ওন করেনি। তো এই কারণে আমাদের চিন্তা হচ্ছে এইখানে আমরা অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নকে আমরা প্রায়োরিটি দেব। আমি তাদেরকে আশ্বস্ত করতেছি যদি আমি জনগণের ভোটে সংসদে যাই তাহলে এই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এই সমস্ত অবকাঠামোগুলির উন্নয়ন করব খুব দ্রুত। শতভাগ আশাবাদী যে দানের শীষ এখানে বিজয়ী হবে এবং জয়যুক্ত করবে জনগণ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আগামীকাল থাকবে ময়মনসিংহ 7 এবং ময়মনসিংহ 8 আসনে। জানানোর চেষ্টা করব সেখানকার যারা জনপ্রতিনিধি হচ্ছেন এবং সাধারণ ভোটারদের কথা। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথে থাকুন। দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড এনডিএর অগ্রযাত্রায় ব্যাংকারদের দীর্ঘদিনের আস্থা আরও গতি যোগ করছে। রবিবার আয়োজিত ব্যাংকার্স মিট 2025-এ বক্তারা এই মন্তব্য করেন। অনুষ্ঠানে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকিং অংশীদারদের সহায়তা থাকলে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামলে আরও শক্তভাবে এবং টেকসইভাবে সামনে এগিয়ে যেতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন এনডিএর ম্যানেজিং ডিরেক্টর রায়হান মুস্তাফিজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমডি মাহবুবুর রহমান বলেন, এনডিএর সর্বাত্মক উন্নয়নের জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা আমাদের ব্যাংকিং সহযোগিতার প্রতি দায়বদ্ধ। সামনের বছরগুলোতে আরও শক্তিশালী আর্থিক অংশীদারিত্বের ভিত্তি তৈরি হয়েছে এমন মতও উঠে আসে সমাপ্তি বক্তব্যে। বাংলাদেশে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে সাজা পেয়েছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। এ নিয়ে যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই সাজা ভোগ করার সম্ভাবনা কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনগুলোতে। প্লট বরাদ্দে অনিয়মের ঘটনার মামলায় সোমবার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এ খবরকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। এ নিয়ে বিবিসির শিরোনাম, টিউলিপ সিদ্দিক এমপির অনুপস্থিতিতে কারাদণ্ডের সাজা। গণমাধ্যমটির প্রতিবেদনে টিউলিপ বিচার প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে আখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। টিউলিপের দল লেবার পার্টির এক মুখপাত্রের বরাতে বিবিসি বলছে দলটি এ রায়কে স্বীকৃতি দেবে না। অর্থাৎ এই সাজার পরও টিউলিপ লেবার পার্টির সদস্য এবং হাউস অব কমন্সে হুইপের পদে বহাল থাকবেন। প্রত্যর্পণ চুক্তি না থাকায় তাকে ফেরাতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ
উপস্থিত করতে হবে বলেও উল্লেখ করা হয়। আরেক প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের সময় প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান অভিযোগ আনেন, পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দ নিশ্চিত করতে টিউলিপ শেখ হাসিনার দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ফোন করেন এবং মেসেজ পাঠান এবং তিনি সশরীর ঢাকা সফর করেন। যদিও প্রসিকিউটররা এই সব মেসেজের কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করেনি। এর আয় নিয়ে সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিফ সেক্রেটারি ড্যারেন জোনসের বক্তব্যে বলা হয়েছে, মামলার বিষয়টি টিউলিপের ব্যক্তিগত এবং এটি আইনি পরিস্থিতির চেয়েও বেশি রাজনৈতিক পরিস্থিতি। তাই ড্যারেন নিশ্চিত টিউলিপ তার আসনের প্রতিনিধিত্ব করে যাবেন। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে এ মামলা ও রায় সংক্রান্ত নানা তথ্য তুলে ধরার পাশাপাশি বলা হয়েছে, টেলিগ্রাফ এমন সব নথিপত্র দেখেছে যাতে টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছিল বলে মনে করা হয়েছে, যা তার আগের দাবির সঙ্গে সাংঘর্ষিক। অবশ্য টিউলিপ বলেছেন, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তুলে ধরতে এসব জাল কাগজপত্র তৈরি করা হয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।